সাধু রঞ্জনা চ্যানেলে স্বাগত। কি সুন্দর দেখো, কুমড়ো ধরবে কিনা আমি জানি না, এখানে রাখবো না, মনে হয় ধরবে, এই নষ্ট এখানে ঝুলে পড়ছে দেখে দেখো, ভালো ভালো কুমড়ো এগুলো কেটে ফেলতে হচ্ছে, কিছু করার নেই। বাবা গো, আজকে এটা দিয়ে রেসিপি হবে মাছ দিয়ে। কি সুন্দর ডাগো ডগাটা দেখ, কুমড়ো হতো কিন্তু এখানটায় আলু আর কুমড়ো শাকগুলো কেটে নেবো। তো তোমরা তো অনেকভাবে অনেক রকম মাছ খেয়েছো, আর আমি আজকে দেখো সিলভার কাপ, দেখো এক গাদা, অনেকটা, দুটো সিলভার কাপ নিয়েছি। তো এই সিলভার কাপ মাছ দিয়ে কুমড়ো শাক আর আলু দিয়ে রান্না করব। তো দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা, আর খেতেও ভালো লাগবে। আমি আলু আর কুমড়ো শাকগুলো কেটে তারপরে এই মাছগুলো আগে আমি সব ভেজে নেবো। বড় সেরকম বড় না, যারা মহিলা কথা। তো মাছ ভেজে নিয়েছি, এই তেলের মধ্যে এই যে তেজপাতা ফোড়ন দিচ্ছি। তো এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো আর একটু রাঁধুনি। তো আলু, এই যে আলু দিয়ে দিলাম। তো আমি আলুটা দিয়ে 5 মিনিট লবণ হলুদ দিয়ে নিলাম। তো 5 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে নেবো, ভেজে নেবো 5 মিনিট আলু 5 মিনিট আমি ভেজে নিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাটা বেটে, কোনো রকম বেটেছি, আর কেটে দিলেও হয়, কেননা এখন তো প্রচণ্ড গরম, তো গরমে শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো। আর আমারও শরীরটা দেখো প্রচণ্ড খারাপ, তো ভিডিও নেই দেখে আমার করতে হচ্ছে, কিছু করার নেই। প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, আর এতটা গরম পড়েছে, এদিকে মানে ঠান্ডা গরম লেগে গেছে, কি বলবো। তো সেই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ি কিচ্ছু দেবো না। আর শাক টাক এই গরমে টক ডাল বলো, শাক বলো, খাওয়া খুবই ভালো। এই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ছোটো করে মধ্যে দিয়ে নিচ্ছি। এই 10 মিনিট আমি নেড়ে চেড়ে নেবো, তারপরে আমি কুমড়োর ডাঁটাগুলো এর মধ্যে 5 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম। তো এইবার আমি এই যে কুমড়োর ডাঁটার শাকগুলো কেটে রেখেছিলাম, তো এই যে তোমরা হয়তো ভাবছো যে কুমড়োর ডাঁটা দিয়ে কী করে সিলভার কাপ মাছ খাবে, তো তোমরা খেয়ে দেখো, সত্যিই ভালো লাগে। আরও 5 মিনিট আমি ভেজে নিলাম আলু আর ডাঁটাটা। তো এইবার আমি জল দিয়ে দেবো, যেহেতু ডাঁটাটা একটু গলার দরকার আছে, তো সেই জন্য একটু বেশি করে জল দিলাম। 15 মিনিট জাল হোক, আমি জিরেটা বেটে নিই। তো ভাজা জিরে ভেজে রেখেছি, ভাজা জিরেটা বেটে নিই। তো নামানোর আগে এই জিরেটা আমি দিয়ে নামিয়ে নেবো। তাহলে 15 মিনিট আমি জাল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে তো দেখো এখন তরকারিটা কীরকম হয়েছে। যেহেতু ডাঁটা দিয়ে তরকারি, লাল হবে না, আমি লাল করছি না। এর মধ্যে এখন মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে এখন দেবো এই যে ভেজে রাখা জিরে, এই যে বেটে রেখেছিলাম। একদম গরমে পারফেক্ট তরকারি, একদম পাতলা ঝোল, না শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে, আর খেতেও টেস্টি হবে। আমি 5 মিনিট আবারও জাল দিয়ে নিই, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার তরকারি রেডি। তো আমি ঢালছি এখন। দেখেছো বন্ধুরা, এই দেখো তরকারি আমার রেডি। এখানে নিয়ে চলে এসেছি, আর এই যে রাজবাবুকে এই যে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে টাইম যেহেতু শর্ট, আজকে টেস্ট করে আর দেখা হচ্ছে না, কিন্তু আশা করি ভালো লাগবে। না তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।